আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো যে জীবনে সাকসেসফুল কিভাবে হবেন? কিভাবে কাজ করলে আপনি সাকসেসফুল হবেন? মানুষে অনেকভাবে চেষ্টা করে। কেউ হয়তোবা অন্য স্টাইলে করে, আবার কেউ অন্য স্টাইলে করে। তো মানুষ সাকসেস কিভাবে হয়, জীবনের ভিতরে গ্রোথ কিভাবে আনবে, ওইটার বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই টিপসগুলো দেখেন আর নিজের মধ্যে এইটা ধারাবাহিকভাবে উপলব্ধ করে নেন, ইনশাআল্লাহ আপনিও কামিয়াব হবেন। প্রথম কথা হলো, জীবনে পরিবর্তন করার জন্য 10টি কার্যকরী টিপস যা আপনাকে ব্যক্তিগত, পেশাদারি ও আধ্যাত্মিকভাবে উন্নতির পথে এগিয়ে নেবে। নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি কাজ করবেন ওইটা আগে সেট আপ করুন, নিজের মধ্যে ওইটা ব্যয় করুন ও বানিয়ে নেন যে আমি এটাই করব। কি করবেন? ছোট বড় লক্ষ্য লিখে ফেলুন, যেমন স্বচ্ছ উন্নতি, নতুন দক্ষতা শেখা বা আর্থিক সঞ্চয়। কেন করবেন? এবার আসুন, আপনি কেন করবেন? স্পষ্ট লক্ষ্য আপনার সময় ও শক্তিকে ফোকাস করবে এবং সাফল্যের রোডম্যাপ তৈরি করে দেবে। এইবার যদি আপনি এক একটা বস্তু লেখেন, লেখার কারণে আপনাকে ওই বস্তুটাই কি আপনি আপনি যে কাজ করতে হবে ওইটা আপনাকে মনে করিয়ে দেবে। এই জন্য আপনাকে ছোট ছোট বস্তুগুলো লিখে রাখতে হবে। নাম্বার 2, ইতিবাচক চিন্তার অভ্যাস গড়ুন। অর্থাৎ আপনি এই কথাটা বাদ দিন যে আমার দ্বারাই সম্ভব না, এরকম কথা নিজের ভিতরে আয়ত্ত করুন যেটা আমি পারবো। কি করবেন? প্রতিদিন সকালে 5টি ইতিবাচক কথা বলুন, যেমন আমি পারবো। এরকম না যে আমি পারবো না, এমন কোনো কাজ নাই যে আপনি পারবেন না। করলে ইনশাআল্লাহ আপনিও পাবেন। আজ ভালো যাবে। কেন? নেগেটিভিটি আপনার শক্তি কেড়ে নেয়, পজিটিভিটি সম্ভাবনার দরজা খুলে। অর্থাৎ আপনি যদি এইটা ভাবেন যে না আমি পারবো, তাহলে আপনার জন্য সম্ভব। আর যদি আপনি এইটা ভাবেন যে না আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনি কোনো দিনও পারবেন না। তো সবসময় এইটা রাখতে হবে যে না আমার দ্বারা সব কিছু সম্ভব। নাম্বার 3, সময় ব্যবস্থাপনা। কি করবেন? প্রতিদিন টু ডু লিস্ট বানান, জরুরি কাজগুলো অগ্রাধিকার দিন। অর্থাৎ আপনি কি কাজ করবেন, কখন কি করবেন ওইটা লিখে ফেলুন, নয়তোবা একটা শিডিউল বানিয়ে নেন যে না আমাকে ওই কাজে ওই সময় ওই কাজ করতে হবে। কেন? সময়ের সঠিক ব্যবহার জীবনের স্ট্রেস কমায় এবং উৎপাদনশীলতা বাড়ায়। এই এই জন্যে যে আপনি যদি সঠিক সময়ে সঠিক অর্থাৎ এটা যদি বানিয়ে নেন যে আমাকে ওই সময় ওইটা করতে হবে, তাহলে আপনি সময়কে বেশি বেশি করে আপনি খোলা পাবেন। স্বাস্থ্যকে প্রধান দিন। কি করবেন? দিনে 30 মিনিট হাঁটুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান। অর্থাৎ 30 মিনিট আপনি হাঁটাচলা করুন শরীরকে সুস্থ রাখানোর জন্য। আর পুষ্টিকর খাবার খান এই জন্যে যে আপনার শরীরে যাতে কোনো পয়জন না যায়, অর্থাৎ বেমারের আঁকড়া যাতে আপনার শরীরের ভিতরে না আসতে পারে, এইটার জন্য। পর্যাপ্ত ঘুমান, অর্থাৎ 6 ঘন্টা আপনি দিন রাত মিলে কমাস কম এই সময়টুকু ঘুমান। কেন? স্বাস্থ্যই সকাল অর্জনের ভিত্তি। কারণ হলো এই যে সমস্ত বস্তুর কাম হলো আপনার যদি শরীর ঠিক আছে তাহলে আপনি সব কিছুই করতে পারবেন। কৃতজ্ঞতা প্রকাশ করুন। কি করবেন? রাতে ঘুমানোর আগে 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। কেন? কৃতজ্ঞতা মানসিক সুখ ও তৃপ্তি বাড়ায়। আপনি ঘুমানোর আগে এরকম বস্তু লিখুন যেটা আপনাকে কেউ সহায় করছে ওইটার কথা, নয়তো বা নিজের মধ্যে নিজে সহায়কারীর বস্তুটা ওইটা আপনি লিখুন। এই জন্যে কারণ হলো কৃতজ্ঞতা মানসিক সুখ আর শান্তি, নয়তো বা চেন সুকন রাহাত ইতমিনান দেয়। বিষাক্ত সম্পর্ক এড়িয়ে চলুন। যারা নেগেটিভ বা আপনার উন্নতিতে বাধা, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। সুস্থ সম্পর্কই ইতিবাচক পরিবর্তনের চাবিকাঠি। অর্থাৎ আপনি এইরকম করুন যেটা আপনাকে যে মানুষগুলো ঘৃণা বোধ করতেছে ওদের থেকে দূরে থাকেন, নয়তো বা আপনাকে কেউ গিরানের জন্য চেষ্টা করতেছে ওদের থেকে দূরে থাকুন। আপনাকে যেনারা মহব্বত করতেছে, ভালো করতেছে, ভালোবাসতেছে, সম্মান করতেছে, তাদের সাথে আপনি থাকেন। অর্থ সঞ্চয় ও বিনিয়োগ। কি করবেন? আয়ের মতো অন্তত 10% সঞ্চয় করুন। প্রয়োজনে ফাইন্যান্সিয়াল প্ল্যান থেকে পরামর্শ নিন। কেন? আর্থিক স্বাধীনতা জীবনের চাপ কমায় এবং
ভবিষ্যৎ নিশ্চিত করে। অর্থাৎ আপনি যা কিছু কামাই করতেছেন ওর থেকে 10% আপনি কি করেন, খরচা করেন, কম কম খরচা করেন। এইখানে যেই হানি প্রয়োজনের চাইতে বেশি খরচা করেন না, এক কথায় কবার গেলে। তো খরচা কমান আর নিজের ভিতরে সেভিং করার চেষ্টা করেন, কারণ আর্থিক পয়সা করি এই বস্তুগুলা আগামী ফিউচারে আপনাকে কামে দেবে। এটার জন্য নিজেকে চ্যালেঞ্জ করুন। কি করবেন? প্রতি মাসে একটি নতুন কাজ করুন, যেমন পাবলিক স্পিকিং, ট্রাভেল। কেন? কমফর্ট জোন থেকে বেরিয়ে বৃদ্ধি ঘটে। এই জন্যই করুন, কারণ আপনি যদি এক একটা বস্তু ঘরের থেকে অর্থাৎ বাড়ির থেকে বের হবেন, নিত্য নতুনের বস্তু দেখবেন, তো ওইটার আশা আপনার মনের ভিতরে হবে ও এইটার জন্য আপনি মেহনত করবেন, তো আপনি সফল হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। নিজেকে মূল্য দিন। কি করবেন? নিজের ভুলগুলো ক্ষমা করুন, নিজের সাফল্য উদযাপন করুন। কেন? আত্মবিশ্বাস ও আত্মসম্মান ছাড়া স্থায়ী পরিবর্তন অসম্ভব। এবার যদি আপনি নিজের ভুলকে যদি নিজের ভুলভাবে ধরে রাখুন, নয়তো বা নিজেকে যদি মাপ না করুন যে না আমি এটা করছি মানে এটাই সম্ভব, অসম্ভব, মাপ নিজেকে করা সম্ভব না, তাহলে আপনি সফল হইতে পারবেন না। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, সম্মান করুন, আপনি নিজের সম্মানের মধ্যে থাকেন ও নিজে অন্যকেও সম্মান করুন। আর একটা লাস্ট কথা, চূড়ান্ত পরামর্শ: জীবন পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। ছোট ছোট ধাপে শুরু করুন, ধৈর্য রাখুন এবং প্রতিদিন নিজেকে মূল্যায়ন করুন। আজকের একটি ভালো অবশ্যই আগামীকালের সাফল্যের বীজ বপন করে। এই হলো আমাদের 10টা টিপ নিজেকে পরিবর্তন করানোর জন্য, জীবনে অন্য কিছু করার জন্য, অন্য লেভেলে ওঠার জন্য। এই হলো ধারাবাহিক কিছু স্টেপ। আর এই স্টেপগুলো যদি আপনি ফলো করুন, অবশ্যই আপনি জীবনে আগ বাড়তে পারবেন ইনশাআল্লাহ। আশা করি যা কিছু বললাম এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন ও ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।